বিশ্ব আদিবাসী দিবস ও ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তিপুরের রাজপথে আদিবাসী সম্প্রদায়ের এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শান্তিপুর সুরাগড় চর আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিরা। শোভাযাত্রায় আকর্ষণ ছিল ঢাক, ঢোল ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য ও জীবনের নানা দিক তুলে ধরা হয় এই শোভাযাত্রায়। হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন বার্তা সহ ব্যানার নিয়ে শান্তিপুরের রাজপথ পরিক্রমা করেন অংশগ্রহণকারীরা। রবিবার শোভাযাত্রার ব্যানারে উঠে আসে আমরা প্রকৃতির সন্তান, আমরা দেশের সন্তান এবং আদিবাসী ঐক্য ও দেশপ্রেমের মিলন এর মতো বার্তা। বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক ঐক্যের বার্তাও দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। বর্ণাঢ্য এই শোভাযাত্রাকে ঘিরে শান্তিপুরের রাজপথে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় মানুষের মধ্যে। অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো বৃহত্তর পরিসরে তুলে ধরার বার্তা দেওয়া হয়। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। সম্ভবত আজকে এই অনুষ্ঠানে কারা কারা যোগদান করেছে? এখানে আমাদের প্রায় 3-4টে গ্রাম আছে, যেমন আমাদের শান্তিপুর রামনগরচর পুরাতন পাড়া আছে, সুতরাগড় চর আছে, শান্তিপুরের জগন্নাথতলা, কালীপাড়া পাড়া এবং আমাদের রাজ্য কমিটিও, যেটা আমাদের সারা রাজ্য আদিবাসী জনকল্যাণ সমিতি। আজকে এই যে র্যালি করেছেন, পাড়ার থেকে ওনারা এসেছেন। এই যে র্যালি করলেন, এখান থেকে কি বার্তা দেবেন সমাজের উদ্দেশ্যে? হ্যাঁ, বলুন। আজকে যে র্যালিটা করলেন, সেখান থেকে কি বার্তা দেবেন সমাজের উদ্দেশ্যে? সমাজের উদ্দেশ্যে বার্তা আমরা চাই যে আমরা সবাই মিলে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, আমাদের সংবিধান অধিকার দেওয়া অধিকারের দরকার, আমাদের শিল্প সংস্কৃতি, নিজস্ব কালচার, এগুলো আমরা আমাদের এগুলো দাবি, আমরা এখনও সেইভাবে সরকারিভাবে এখনও স্বীকৃতি পাইনি। কানু সিধু আপনাদের একটা ঐতিহ্য, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের যে জাতি, সেই জাতি সম্পর্কে নতুন সরকার, এখানে কি আপনারা কি এটা চেষ্টা করছেন যে চাকরি থেকে শুরু করে আজকে আপনাদের যে দাবিগুলো, সেগুলো আগামী দিনে কি বাস্তবায়ন করতে পারবে সরকার? সকলেই চেষ্টা করছেন, তো একটার পর একটা সমস্যা, এই সমস্যাগুলো আমাদের পূরণ করতে করতে একটার পর একটা কী বলো সরকারিভাবে সমস্যা হচ্ছে, এবং আমাদের যারা আদার্স যারা আদিবাসী সংগঠন বা অন্য সংগঠন যারা রয়েছেন, আমাদের নানানভাবে বিপদে ফেলার চেষ্টা করছেন। তা সেখান থেকে দাঁড়িয়ে কি আদিবাসী সম্প্রদায় ঘুরে দাঁড়াতে পারবে, সেটা কি আশাবাদী আপনারা? হ্যাঁ, আশাবাদী আছে। আপনার নাম, পরিচয়? আমার নাম উৎপল মাহাতো, আমি নদিয়া জেলা আদিবাসী উন্নয়ন সমিতি আদিবাসী যুবক। 9 আগস্ট আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে দেখা যাচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো শান্তিপুর শহর জুড়ে। এখান থেকে কি বার্তা দেবেন সমাজের উদ্দেশ্যে? আজকে কেন আপনাদের বর্ণাঢ্য শোভাযাত্রা? প্রথমেই ধন্যবাদ দেব সারা পৃথিবীতে পিছিয়ে পড়া জাতি যারা পৃথিবীর সৃষ্টিকাল থেকে রয়েছেন, সেই আদিবাসী সমাজের জন্যে যে আজকের একটা দিনকে আদিবাসী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন সারা পৃথিবীব্যাপী, তার জন্য ধন্যবাদ জানাই সেসব গুণী মানুষদের যারা এই দিনটাকে স্বীকৃতি দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে আমরা সেই দিনটিকে এবং আদিবাসীদের সমস্ত কিছু বঞ্চনা, প্রতিবাদ থেকে শুরু করে এবং আদিবাসীদের যে কৃষ্টি সংস্কৃতি সমস্তটাকে মানুষের সামনে তুলে ধরে বঞ্চনার অধিকার ফিরে পাওয়ার জন্যে আজকে এই আদিবাসী দিবসে আমরা মানুষকে সচেতন করতে এসেছি, মানুষকে জানাতে এসেছি সুন্দর পরিবেশ, আইন শৃঙ্খলা ঠিক রেখে যাতে মানুষ আদিবাসীদের সমাজের সাথে তাল মিলিয়ে উন্নততর সমাজের সাথে তাল মিলিয়ে আদিবাসী সমাজ আগামী দিন উন্নতি করতে পারে। রাজ্য সরকার ইতিমধ্যে জনকল্যাণ একগুচ্ছ প্রকল্প নিয়ে এসছে, আপনারা কি এখনো পর্যন্ত সেই সব প্রকল্প আওতায় আসতে পেরেছেন? না, আমরা এখনো পর্যন্ত সব প্রকল্পের আওতায় আসতে পারিনি। আমরা কিছু কিছু সময় হয়তো সামান্য অনুদান কিছু পেয়েছি, কিন্তু অ্যাকচুয়াল যে ধরনের স্কিমগুলো আমাদের আদিবাসীদের জন্য রেখে দিয়েছেন বা তৈরি করেছেন, সেই স্কিমগুলো যাতে আমরা পাই, তার জন্য সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন, অনুরোধ, যাতে আমরা আদিবাসী সমাজ এমনিতেই পিছিয়ে পড়া সমাজের মধ্যে পড়ি, আমাদেরকে যাতে উন্নততর সমাজে আনা যায় সেই দিকটি চেষ্টা করে সমস্ত প্রকল্প সহযোগিতা যাতে আমরা পাইতে পারি। আপনার নাম, পরিচয়? আমার নাম সঞ্জীব মাহাতো, আদিবাসী জনকল্যাণ সমিতি সারা রাজ্যের সম্পাদক।